1993 সালের মার্চ মাস। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই তখন প্রতিদিনের মতোই ব্যস্ত, ভিড়ভাট্টা আর কোলাহলে ভরা। কিন্তু শহরের মানুষ জানত না এই শহরের ভেতরেই নীরবে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ঝড়। এমন একটি ঝড় যার ইঙ্গিত ভারতীয় গোয়েন্দা সংস্থা আগেই পেয়েছিল। তবু কেন সেই বিপর্যয় থামানো গেল না? 1992 সালের শেষ দিকে ভারত জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তীব্র হয়ে উঠেছিল। বিশেষ করে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। এই উত্তেজনার মধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি কয়েকটি অদ্ভুত তথ্য পেতে শুরু করে। বিদেশি গোয়েন্দা সূত্র, সীমান্ত নজরদারি এবং কিছু গোপন বার্তার মাধ্যমে তারা বুঝতে পারে ভারতের ভেতরে কোথাও বড় ধরনের নাশকতার প্রস্তুতি চলছে। প্রথমে তথ্যগুলো ছিল বিচ্ছিন্ন। কোথাও শোনা যাচ্ছে আন্তর্জাতিক চোরাচালান চক্র হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে, আবার কোথাও খবর আসছে কিছু অপরাধী নেটওয়ার্ক হঠাৎ করেই বড় অঙ্কের অর্থ ও অস্ত্র পাচ্ছে। গোয়েন্দারা এসব তথ্য জোড়া লাগাতে চেষ্টা করছিলেন, কিন্তু পুরো ছবিটা তখনও পরিষ্কার ছিল না। এই সময়েই সামনে আসে একটি নাম, দাউদ ইব্রাহিম। তখন তিনি ভারতের অন্যতম কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন, যার নেটওয়ার্ক ছড়িয়েছিল দুবাই থেকে পাকিস্তান পর্যন্ত। গোয়েন্দাদের সন্দেহ ছিল এই নেটওয়ার্ক শুধু অপরাধ জগতেই সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার যোগসূত্র থাকতে পারে। আইবি ধীরে ধীরে জানতে পারে পাকিস্তানের করাচি অঞ্চলে কিছু লোককে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে বিস্ফোরক ব্যবহার, টাইমার সেট করা এবং সমন্বিত হামলার কৌশল শেখানো হচ্ছিল। কিন্তু এই তথ্য ছিল খুবই সীমিত এবং অনেকটাই অপ্রমাণিত। সরকারি পর্যায়ে বড় পদক্ষেপ নেওয়ার মতো শক্ত প্রমাণ তখনও হাতে ছিল না। এরই মধ্যে আরেকটি তথ্য আসে, ভারতের পশ্চিম উপকূল দিয়ে বড় পরিমাণ চোরাচালান হচ্ছে। সাধারণত সোনা বা ইলেকট্রনিক পণ্যের চোরাচালান নতুন কিছু ছিল না, কিন্তু এবার কিছু গোয়েন্দা কর্মকর্তা সন্দেহ করেন এই চালানের ভেতরে হয়তো অন্য কিছু লুকানো আছে। 1993 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মহারাষ্ট্র উপকূলে কয়েকটি রহস্যজনক নৌকা ভেড়ার খবর পাওয়া যায়। স্থানীয় পুলিশ ও কাস্টমস কিছু তথ্য পেলেও পুরো বিষয়টা পরিষ্কার ছিল না। পরে তদন্তে জানা যায় ওইসব চালানের ভেতরে ছিল ভয়ঙ্কর বিস্ফোরক, RDX। সেই সময় ভারতে এই ধরনের বিস্ফোরক খুবই বিরল ছিল এবং সাধারণ অপরাধীরা এটি সহজে পেত না। গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে শুরু করেছিল কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু সমস্যা ছিল সমন্বয়ের অভাব। বিভিন্ন সংস্থার কাছে তথ্য ছিল, কিন্তু সেগুলো এক জায়গায় জড়ো হয়ে স্পষ্ট সতর্কবার্তা হয়ে ওঠেনি। আর সেই সময়েই মুম্বাই শহরের ভেতরে কিছু লোক নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছিল। গাড়ি, স্কুটার, ব্যাগ সবকিছুতেই লুকানো হচ্ছিল বিস্ফোরক। লক্ষ্য ছিল শহরের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলো, স্টক এক্সচেঞ্জ, বড় হোটেল, বাজার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। 12 মার্চ 1993 দুপুরের দিকে মুম্বাইয়ের মানুষ হঠাৎ এক প্রচণ্ড শব্দে চমকে ওঠে। কয়েক মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে ধ্বংসস্তূপ, রাস্তায় আতঙ্কিত মানুষ, চারিদিকে ধোঁয়া আর চিৎকার। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 12টিরও বেশি বিস্ফোরণ ঘটে। শত শত মানুষ আহত হয়, অনেকেই প্রাণ হারায়। ভারতের ইতিহাসে এটি ছিল প্রথম সমন্বিত বড় সন্ত্রাসী হামলাগুলোর একটি। পরে তদন্তে ধীরে ধীরে সামনে আসে ভয়ঙ্কর সত্য। এই হামলার পরিকল্পনা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ চক্র, আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক এবং বিদেশি সহযোগিতার মাধ্যমে। অস্ত্র ও বিস্ফোরক সমুদ্রপথে ভারতে আনা হয়েছিল, তারপর সেগুলো মুম্বাই শহরে ছড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, গোয়েন্দা সংস্থাগুলো কি আগে থেকে কিছু জানত? তদন্তে দেখা যায় বিভিন্ন সূত্র থেকে সতর্কবার্তা সত্যিই এসেছিল। সন্দেহজনক চালান, বিদেশে প্রশিক্ষণ, অপরাধী নেটওয়ার্কের অস্বাভাবিক তৎপরতা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল বড় কিছুর দিকে। কিন্তু সেই তথ্যগুলো ছিল ছড়ানো, অপূর্ণ এবং অনেক সময় অবিশ্বাস্য মনে হওয়া ধরনের। আর সেই কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত পুরো ষড়যন্ত্রটি থামানো সম্ভব হয়নি। 1993 সালের মুম্বাই বিস্ফোরণ শুধু একটি সন্ত্রাসী হামলা ছিল না, এটি গোয়েন্দা ব্যর্থতা, আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্ক এবং আন্ডারওয়ার্ল্ড রাজনীতির এক জটিল গল্প। এই ঘটনার পর ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী আইন আরও কঠোর করা হয়। কিন্তু ইতিহাসের এই অধ্যায় আজও একটি প্রশ্ন রেখে যায়।
যদি সেই বিচ্ছিন্ন সতর্কবার্তাগুলো একটু আগে জোড়া লাগানো যেত, তাহলে কি মুম্বাই শহর সেই ভয়াবহ দিনটি এড়াতে পারত? এমন আরও অজানা রহস্য, বাস্তব ঘটনা আর ইতিহাসের অন্ধকার গল্প জানতে আমাদের সাথে থাকুন, কারণ পৃথিবীতে এখনও অনেক গল্প আছে যেগুলো আজও পুরোপুরি বলা হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে একটি নতুন রহস্যের সাথে।